আল্লাহর ওলি জঙ্গলের মতো যাইয়া বসে বসে প্রথম দিন ইবাদত করে কাটাইলেন। সারা দিন রাত 24 ঘন্টা ইবাদত। আল্লাহ তুমি না খাওয়াইলে আমি খাবো না। ইবাদত করে কাটাইলেন প্রথম রাত। আল্লাহ বলেন দেখি কত সময় তুমি না খেয়ে থাকতে পারো, আমি একটু পরীক্ষা করব। দেখি তুমি তো কইলা আমি না খাইলে তুমি খাবা না, তাহলে তোমার একটু পরীক্ষা করা যাক। যেহেতু তুমি আমার পরীক্ষায় ফেলাইলা, আমি তোমার একটু পরীক্ষায় ফেলাই। প্রথম দিন গেল, আল্লাহ খাবার দিলেন না। দ্বিতীয় দিন ওইভাবে চলে গেল, আল্লাহ খাবার দিলেন না। তৃতীয় দিন ওইভাবে পার হয়েছে, আল্লাহ খাবার দেয় না। চতুর্থ দিন তিনি ওইভাবে শুয়ে আছেন ক্লান্ত, 3 দিন না খাওয়া। এখন আর বসতে পারে না, শুয়ে শুয়ে আল্লাহ জিকির করতেছে। এমন সময় ওই জঙ্গলের পাশ দিয়ে একটা কাফেলা যাইতেছিল। কাফেলা যাওয়ার সময় বিরাট বড় তুফান আসছে। ঝড় তুফানের মধ্যে এরা চিন্তা করলো আমরা কোথায় যে এখন এই ঝড় তুফান থেকে পালাবো। তো পালানোর জন্য ওই কাফেলাটা তারা দেখলো একটা পাহাড় দেখা যায়। দৌড়াই গেল পাহাড়ের ভিতর, তো গুহা থেকে দেখি গুহা আছে কিনা। দেখে গুহা আছে। ওই কয়েকজন লোক গুহার মধ্যে ঢুকলো। ঢুকে দেখতেছি গুহার ভিতরে একজন আল্লাহর বান্দা শটাং হয়ে একবারে চিত হয়ে শুয়ে আছে। এরা চিন্তা করলো ব্যাপার কি, লোকটি পাহাড়ের গুহার ভিতরে, কারণ কি? একা একা, ডাকে উঠে না। লোকটার একটাই চিন্তা, আমার মালিক যতক্ষণ আমার খাবার না দিবে আমি ততক্ষণ খাবো না। সে ডাকে কথা বলে না। এরা মনে করছে লোকটা মনে হয় অসুস্থ আছে। এই অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি ঠান্ডার কারণে মনে হয় জমে গেছে। এরা আইসা সুন্দর করে আগুন জ্বালাইয়া তেল আইনা সুন্দর করে তার হাতে পায়ে গুলির মধ্যে তেল মালিশ করতে লাগলো, আর আগুনের সেক দিয়ে তার গরম করতে লাগলো। এরপরও লোকটা উঠে না। লোকেরা চিন্তা করলো ব্যাপার কি, লোকটা মনে হয় প্রচন্ড ক্ষুধার্ত, এই জন্য তার না খাওয়ার কারণে সে দুর্বল হয়ে গেছে। তারা ওইখানে আগুন জ্বালাইয়া রুটি বানাইলো। রুটি বানাইয়া তাকে ডাকে উঠেন, আপনি রুটি খান। তখন সে উঠে না। যখন খাবারগুলি মুখের সামনে নিয়ে ধরছে, তখন লোকটা হেসে দিয়েছে। লোকেরা কয় ব্যাপার কি, আপনি হাসলেন কেন? বলতেছে শোনো, আল্লাহর সাথে আমার কন্ট্যাক্ট ছিল, আল্লাহ না খাওয়ানো পর্যন্ত আমি খাবো না। আজকে 3 দিন পর্যন্ত আল্লাহ আমার খাবার দেয় নাই। চতুর্থ দিন আল্লাহ ঝড় তুফান দিয়ে তোমাদেরকে দাবড়াই গুহার মধ্যে আইনা, এরপরে আমার শরীর আত্ম তেল মালিশ করে গরম টরম সেক দেওয়াইয়া, এরপরে রান্না বান্না করে মুখের মধ্যে খাবার আইনা আমার আল্লাহ পৌঁছাই দিছে। এই জন্য আমি হাসতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ।